মসজিদ মাদ্রাসা সব দিকে উন্নয়ন করবে তারা আপনারা ভোট দেন। কারণ দেখা যায় এগুলো সে আপনার এমন একটা উন্নয়নের জন্য যেরকম এটা করতে সে দেখা গেলো আরেকটা বড় রকম একটা এনে সংস্থা এনে আপনাদের উন্নয়ন ব্যবস্থা করলো, যেটার মাধ্যমে আপনার স্বাবলম্বী হতে পারলেন। স্বাবলম্বী হতে পারলে আপনার ছেলে মেয়ে সব আপনার একটা স্টাবলিশ হয়ে গেলেন। আর এমন একটা কাজ করেন না যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া, যেটা আর কি এই ভাঙ্গার মধ্যে টাকার প্রচলনটা চলে আসে। এই কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। বিগত 7 বছর যাবত এই টাকার খেলাটা শুরু হয়ে গেছে। ভোট কেনাই শুরু, মানে রাতের আধারে কোনো রকম এটা প্রলোভিত হবেন না। বিভিন্ন কুচক্রি মহল যারাই টাকা দিতে আসে ভাববেন যে তারা আপনার বায়াস্ট করে আপনার ভোটটা কেনার চেষ্টা করছেন। ভোট একটা মূল্যবান সম্পদ। এই ভোট দিয়ে আপনি প্রধানমন্ত্রী আপনার জয়ী করছেন শেখ হাসিনা। তদ্রূপ ভাবে প্রতিটা এমপি থেকে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে আপনার পৌরসভা চেয়ারম্যান সবাই নির্বাচিত করেন আপনার ভোটের মাধ্যমে। আর এই ভোটটার আপনার অপব্যবহার করতে চায় বিভিন্ন লোক টাকার মাধ্যমে। টাকার মাধ্যমে যেটা আছে ইলিগেল প্রসেস, এটার মধ্যে আপনার কখনো বায়াস্ট হবেন না। আপনারা ভোটটা আপনার যে ভোটটা যে লিগেল মানুষ, যে প্রকৃত উন্নয়ন করবে তারা আপনার ভোটটা দেন। আমরা সবাই একমত আছি যে ভোটটা রিপন ভাইয়ে দিব কই মাছ মার্কা। রিপন ভাই কই মাছ মার্কা ভোটটা দেন। কারণ আমার বাবা মোফাজ্জল হোসেন খান এই গ্রামে প্রচুর লোককে চাকরি দিচ্ছে। লোকগুলো সব ইচ্ছা এই কিন্তু ইচ্ছা করলে একটা চাকরি দিয়ে 5 লাখ 6 লাখ টাকা নিতে পারতো। সে কিন্তু এটা করে নাই। এই যে চুন্নু ভাই বিভিন্ন আমার চাস্তো ভাই বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির সব জায়গায় দান করে, প্রচুর দান করে। এটাও একটা উন্নয়নমূলক কাজ। এই যে আপনাদের প্রকল্প যেটা ভাই আছে, চুন্নু ভাই আছে, আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করবে, আপনারা আসেন। আর আপনাদের যেটা বললাম, আপনাদের আরো ভালো ভালো প্রকল্প প্রজেক্ট আছে, এগুলি ভাই নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। এই কারণে মানুষের আর সমস্যা হবে না, আত্মপ্রকাশ হচ্ছে না যদি আপনারা ভোট দিয়ে তারা জয়যুক্ত করেন। ইনশাল্লাহ আমরা তার রিপোর্ট বাইরে কই মাছ মার্কাই করবো। আপনাদের উদ্দেশ্যে আমাদের চুন্নু ভাই কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের শেখপুরা আমি এই সাইডেও আসছি, এইখানেও আসছি, মসজিদের সব জায়গায় আমার একটা আছে, ঠিক আছে। সবচাইতে বড় কথা হলো আমার চাচা বীর মুক্তিযোদ্ধা, সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। তার সুযোগ্য সন্তান মাইনুল ইসলাম রিপন খান, সে আজকে মনে করেন যে আপনার সামনে নির্বাচন করতেছে কই মাছ মার্কা নিয়ে, ঠিক আছে। সে কিন্তু কই মাছ নির্বাচন করতে আসছে সুইজারল্যান্ড থেকে, এখানে কিন্তু তার নিজের স্বার্থে না, আপনাদের স্বার্থেই সে আসছে। হ্যাঁ, যে আপনাদের যদি কোনো উন্নয়নমূলক কোনো কাজ করতে পারে, অসহায় মানুষের পাশে কিছু দাঁড়াইতে পারে, তার টাকা পয়সা আছে, টাকা পয়সার অভাব নাই। এত সুন্দর একটা রাজ্য ছাড়িয়া আজকে আপনাদের সেবা করার জন্য সে বাংলাদেশে আছে। তাই আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটা দিয়া তার করেন, সে যদি জয় হয় অবশ্যই আপনাদের পাশে সে থাকবে, আমরাও আছি। আর সবচাইতে বড় কথা হলো সে আপনাদের প্রতিবেশী, আপনারা আমাদের প্রতিবেশী। হ্যাঁ, এখানে অনেক উপজেলা চেয়ারম্যান হয়েছে, তারা কিন্তু তাকে কি দেখছেন? উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আপনারা দেখছেন? দেখেন নাই তাকে দেখা পান নাই। আর এই হলো আপনাদের ঘরের সন্তান আপনাদের। সে মনে করেন যে এদিকে যাইতে গেলেও দেখতে পারবেন, সেদিকে আসবে। আজকে কাউলিপাড়া বাজারে যাবে, শেখপুরা বাজারে যাবে, সবসময় আপনারা দেখতে পারবেন। তো এইটা মনে করি আপনাদের বিবেচনা করে আপনারা ভালো একজন ক্যান্ডিডেট, সে 2 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, 2 জনে আমি মনে করি 2 জনের মধ্যে এই সুযোগ্য প্রার্থী, তার মানে তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। এইটা হলো বড় কথা। সে দেশের জন্য অনেক কিছু করছে। এদের এই ব্যাকগ্রাউন্ড ঘাটলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে না, আমাদের সুযোগ্য মনে করে প্রার্থী আমাদের রিপন ভাই, ঠিক আছে, মাইনুল ইসলাম রিপন ভাই। তাই আপনারা আমার রিপন ভাইরে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।